আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির তৃতীয় অধ্যায়ের সেশন 4 ও 5 নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা সেশন 3 এর যে কাজগুলো ছিল প্রত্যেকটি কাজের উত্তর দেখেছি। আজকে আমরা 4 আর 5 এর যে কাজগুলো রয়েছে প্রত্যেকটি কাজের উত্তর দেখে নিব। তো সেশন 4 আর 5 এর শিরোনাম হচ্ছে সেবা প্রদানের জন্য পরিকল্পনা প্রণয়ন। আমরা এর আগের সেশনগুলোতে সেবা নির্ণয় করেছি, সেবা প্রদানের জন্য যে পূর্ব শর্তগুলো রয়েছে তাও দেখেছি, আর এখন আমরা দেখব এই সেবাগুলো প্রদান করার জন্য কি কি পরিকল্পনা করতে হবে। ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়ার আরেকটি দিক হলো ডিজিটাল পেমেন্ট বা আর্থিক লেনদেন। বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে বেশিরভাগ আর্থিক লেনদেন অনলাইন বা মোবাইলে করা হয়ে থাকে। যেমন আমাদের জাতীয় পরিচয়পত্রের কোনো সংশোধনের জন্য চার্জ বা পণ্য কেনার পর টাকা পরিশোধ করতে হয় মোবাইল ব্যাংকিং বা অনলাইন পেমেন্টের মাধ্যমে। আবার অনেক ক্ষেত্রে কোনো সেবায় ডেলিভারির সময়ও সরাসরি আর্থিক লেনদেন হয়ে থাকে। এই জন্য যে কোনো উদ্যোগের আর্থিক লেনদেন কেমন হবে তার একটি পরিকল্পনা থাকতে হয়। গত শ্রেণীতে ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপগুলো জেনেছিলাম, অর্থাৎ প্রতিষ্ঠিত কোনো ই কমার্সের প্ল্যাটফর্ম থেকে সেবা গ্রহণের ধাপগুলো অনুসন্ধান করে বের করেছিলাম এবং ভূমিকা অভিনয়ের মাধ্যমে ই কমার্সের সেবা নেওয়ার ধাপগুলিও অনুসরণ করি। এই অভিজ্ঞতায় আমরা নিজেরা উদ্যোক্তা হয়ে কি করে একটি উদ্যোগ নেওয়া যায় তার পরিকল্পনা করব। তো মেইনলি আমরা এই অধ্যায়ে মানে এই সেশনে নিজেরা উদ্যোক্তা হব এবং নিজেরা উদ্যোগ নিয়ে সেবা প্রদানের জন্য কি কি পরিকল্পনা করতে হবে তা সবকিছু করব। তো এখানকার যে লেখাগুলো আছে একটু পড়ে ফেলবে, আমি এই বক্সটার পড়াটা একটু পড়ে শুনিয়ে দিই। উদ্যোগ কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টার ফল। একটি উদ্যোগ স্থাপনের চিন্তা বা ধারণা থেকে শুরু করে স্থাপন ও সফলভাবে পরিচালনা করাই হলো ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় মুনাফা অর্জনের আশায় লোকসানের সম্ভাবনা মাথায় রেখেও ঝুঁকি নিয়ে ব্যবসা স্থাপনের জন্য দৃঢ় চিত্ত ও মনোবল নিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করা। আর এই উদ্যোগ যে বা যারা গ্রহণ করেন সে বা তাদের বলা হয় উদ্যোক্তা। এখানে যে কথাগুলো বলা হয়েছে তোমাদের জন্য একটু কঠিন লাগতে পারে, বাট এটা খুবই সহজ ভাষায় আমি বলে দিচ্ছি। এখানে মেইনলি ব্যবসায়ের কথা বলা হয়েছে। যখন একজন ব্যক্তি একটা ব্যবসা শুরু করে তো তার মাথায় কিন্তু অনেকটা টেনশন থাকে যে সে এটাতে লাভ করতে পারবে কিনা বা এর মধ্যে তার লসও হতে পারে। তো সকল কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু মানে পজিটিভ নেগেটিভ দুইটা চিন্তা করেই সে তার ব্যবসাটা শুরু করে, অন্যরকম পরিকল্পনাও করতে থাকে। একটি ই কমার্সের উদ্যোগ গ্রহণ করতে কি কি ধাপ অনুসরণ করতে হবে তা চিহ্নিত করে এই সেশনে আমাদের একটি পরিকল্পনা করতে হবে। এজন্য আমরা ডিজিটাল মাধ্যমে নাগরিক সেবা ও ই কমার্স সেবা উদ্যোগের পরিকল্পনা করব। এই জন্য শিক্ষকের সহায়তায় আমাদের ক্লাসের প্রতি 5 জনে একটি করে উদ্যোগ চিহ্নিত করব এবং টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট নির্বাচন করে ডিজিটাল মাধ্যমে সেই উদ্যোগের পরিকল্পনার ধাপগুলো লিখব। পরিকল্পনার নিচের বিষয়গুলো বিবেচনা করতে হবে। তো এখানে তোমাদের একটা দলগত কাজ দেয়া রয়েছে যেখানে তোমরা 5 জন করে একটা দল তৈরি করবে এবং সেই দলে তোমরা কিছু টার্গেট গ্রুপ চিহ্নিত করবে, উদ্যোগটা কি নিবে সেটা চিহ্নিত করবে এবং সেই প্রেক্ষাপট বিবেচনা করে এখানে তোমাদের এই যে ধাপগুলো রয়েছে এগুলো পূরণ করবে। তাহলে এই যে দলগত কাজটি রয়েছে এটার উত্তরটা চলো আমরা দেখে আসি। তো এখানে আমার উদ্যোগের নাম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে তা বিক্রি করা। টার্গেট গ্রুপ হচ্ছে শিক্ষার্থীরা। সেবার চাহিদা হচ্ছে দিনে দিনে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় জিনিস যেমন খাতা কলম পেন্সিল স্কেল ইত্যাদি চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। কোন এলাকায় এই সেবাগুলো দেয়া হবে? আমার নিজের এলাকাতেই সেবা দেয়া হবে। কি কি সেবা দেয়া হবে? ওই যে লেখাপড়ার জন্য প্রয়োজনীয় জিনিস যেমন খাতা কলম পেন্সিল স্কেল ইত্যাদি। সেবার উৎস হচ্ছে বিক্রেতা প্রস্তুতকারক সরবরাহকারী। সেবার দাম বা চার্জ নির্ধারণ হচ্ছে বাজারের চাহিদার উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা উচিত। আইনগত ভিত্তি বা অনুমোদনের জন্য ডকুমেন্ট, ট্রেড লাইসেন্স, অনলাইন ব্যবসার লাইসেন্স। এরপর রয়েছে ডিজিটাল মাধ্যম হিসেবে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে, আর এটা লিখেছে মোবাইল ফোন, নিজস্ব ওয়েবসাইট। উদ্যোগ সম্পর্কে অন্যরা কিভাবে জানতে পারবে,
আর এটা লিখেছে অনলাইন মিডিয়া বিজ্ঞাপন প্রচার, আর্থিক লেনদেন কিভাবে হবে, মোবাইল ব্যাংকিং, ক্যাশ অন ডেলিভারি। এই উদ্যোগে আর কার কার সহায়তা নেওয়া যায়? যে কোনো অভিজ্ঞ ব্যক্তির, এবং দ্রুত ও সবসময় যোগাযোগের মাধ্যম কি? সেটা হচ্ছে মোবাইল বা ইমেইল হতে পারে। তো এইভাবে তোমরা তোমাদের দলগত কাজের মধ্যে এই সকল ধাপগুলোর উপর ভিত্তি করে তোমরা তোমাদের উত্তরগুলো বের করবে। আর এই তো আমরা 3.6 যে সেবাগুলো চিহ্নিত করেছিলাম তার উপর ভিত্তি করে আমরা আমাদের কাজটি করব। এরপর লেখা রয়েছে ই কমার্সের ক্ষেত্রে অবশ্যই বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে হবে। প্রত্যেকটি উদ্যোগের নিজস্ব স্বকীয়তা থাকে, নিজস্ব উদ্ভাবন ও সৃজনশীলতা থাকে। তাই আমি কোনো ই কমার্সের উদ্যোগ নেওয়ার সময় অন্যের ই কমার্স উদ্যোগের সাথে কোনো কিছু, যেমন তার লোগো, পণ্য, বিজ্ঞাপন ইত্যাদি মিলে যায় কিনা তা দেখে নিতে হবে। আগের শ্রেণীগুলোতে আমরা ট্রেডমার্ক, নিবন্ধন, প্যাটেন্ট, কপিরাইট ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম। ই কমার্সের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অন্য কারো মেধাস্বত্বের সাথে যেন আমাদের পরিকল্পনা মিলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, আর তা না হলে আইনগত ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে। তো এখানে বলা হয়েছে যে ই কমার্সের বা এই সকল যে কাজগুলো রয়েছে এটা কিন্তু বুদ্ধিবৃত্তিক কাজ, আর অনেকেই এই কাজ করতে থাকে বা করতে পারে। তো তোমার কাজটা যেন অন্যদের থেকে আলাদা হয়, অন্যদের থেকে সুন্দরভাবে তুমি উপস্থাপন করতে পারো, সেই জিনিসটা তোমাকেই ভাবতে হবে, এবং অন্যের সাথে যেন মিলে না যায় এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এভাবেই কিন্তু তুমি তোমার যে উদ্যোগটি নিয়েছো সেটা সফলভাবে তুমি শেষ করতে পারবে। তো এই তো সেশন 4 আর 5 এর যে কাজটা ছিল, দলগত কাজ একটিই ছিল, আমি এটার উত্তর দেখিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে তোমাদের 6 ও 7 ইলাস্ট্রেটর সম্পর্কে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।